দেশনেত্রী বেগম খালেদা জিয়া কবরে প্রশান্তিতে শুয়ে আছেন। তিনি বলেছিলেন, আমি অনেকের সাথে কন্ট্রাডিক্ট করে বলছি, এই সংবিধান ছুঁড়ে ফেলে দেয়া হবে যদি জনগণের সরকার প্রতিষ্ঠা হয়। এটা একটা মেটাফোর, পলিটিক্যাল রূপক মেটাফোর। যখন বলেছিলেন যে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে যখন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি উড়িয়ে দেয়া হলো, তখন তিনি বললেন এই পঞ্চদশ সংশোধনী মানি না, রাষ্ট্রের মধ্যে অস্থিতিশীলতার অবস্থা করা হলো। হ্যাঁ, আমি ওইটাতেই আসছি। ওনারা ডকুমেন্ট দেখাচ্ছেন আমাদের মহাসচিব, উনি বলেছিলেন এই সংবিধানের পঞ্চদশ সংশোধনীকেই উদ্দেশ্য করে যে এই সংশোধনী ছুড়ে ফেলে দেয়া হবে। মানি ছুড়ে ফেলে তো দিয়েছি। পঞ্চদশ সংশোধনী আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার হয়েছে সার্টেন পোর্শন 6টা, 7 ক, খ, আর্টিকেল 44 যেটা হাইকোর্টের ক্ষমতা, এবং 142। এরপরে আছে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত করার যে আর্টিকেল 58 ক এবং 2 ক পরিচ্ছেদ। খালাস 15th অ্যামেন্ডমেন্টের মেইন জিস্ট। তারপরে এই 15th অ্যামেন্ডমেন্টের মানে স্পিকার 55টা দফা, ব্যারিস্টার বন্ধুরা পড়তে পারেন। 55টা দফার মধ্যে এই 6 দফা নাই। আরেকটা রিইনস্টেট করা হয়েছে নিরীহ আইন, এটা পরিবেশ সংক্রান্ত দফা। বাকি রইল বাকি 55টার মধ্যে বাকিগুলার কি হবে? হাইকোর্ট বলে দিল এগুলা পার্লামেন্টের ব্যাপার, পার্লামেন্ট ডিসাইড করবে এই সব পলিটিক্যাল ইস্যুস। দেখেন ভার্ডিক্টে লেখা আছে কিনা। এই সেই পার্লামেন্ট যেখানে পঞ্চদশ সংশোধনের বাকি ইস্যুগুলোকে আমরা নাই করে দেব। কারণ যিনি রিড করেছিলেন তিনি চেয়েছেন পূর্ণাঙ্গ পঞ্চদশ সংশোধনী বাতিল করা হোক। হাইকোর্ট 6টা ভার্ডিক্ট দিয়েছে, 6টা বাতিল করেছে, একটা রিইনস্টেট করেছে নিরীহ আইন। বাকিগুলোর ব্যাপারে পার্লামেন্টকে বলেছে যে এটা পলিটিক্যাল কোয়েশ্চেন্স টু বি ডিসাইডেড বাই দি নেক্সট পার্লামেন্ট। দিস ইজ দি নেক্সট পার্লামেন্ট টু ডিসাইড।